রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি প্রতিপালক, আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমরা পড়ছিলাম সূরা কাহাফ। সূরা কাহাফ ধারাবাহিক আলোচনা চলছিল 1 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত। এর মধ্যে আমরা একটি ঘটনার সাক্ষী হয়েছি, অর্থাৎ সেই গুহাবাসী এবং তাদের বিশ্বাস নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আল্লাহ আমাদের জানিয়েছেন তাদের বিশ্বাস সম্পর্কে। এবার আল্লাহ আমাদের একটি উদাহরণ দিচ্ছেন দুই বন্ধুর কথোপকথনের। দুই বন্ধুর উদাহরণ দিচ্ছেন, যার মধ্যে একজন ছিল বিশ্বাসী আর আরেকজন ছিল মুশরিক। তাহলে কি উদাহরণ দিচ্ছেন চলেন দেখি আমরা। অদ্রিব লাহুম, আর পেশ করো তাদের কাছে, মাসালান উপমা, রাজুলাইনি দুজন ব্যক্তির, জাআলনা লি আহাদিহিমা আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরাই দিয়েছিলাম তাদের দুজনের একজনকে, জান্নাতাইনি দুটি বাগান, মিন আনাবেন আঙ্গুরের, অখাফাফনাহুমা আর তা ঘিরে দিয়েছিলাম, বিন্নাখলে খেজুর বৃক্ষ দ্বারা, ওয়া জাআলনা বাইনাহুমা আর আমরাই করেছিলাম সেই দুই বাগানের মাঝামাঝি, জারাআন শস্য ক্ষেত। অদ্রিব লাহুম মাসালান পেশ করো তাদের কাছে উপমা, রাজুলাইনি দুজন ব্যক্তির, জাআলনা আমরাই দিয়েছিলাম, লি আহাদিহিমা তাদের দুজনের একজনকে, জান্নাতাইনি দুটো বাগান, মিন আনাবেন আঙ্গুরের, ওয়াখাফাফনাহুমা আর আমরাই ঘিরে দিয়েছিলাম সেই দুই উদ্যান, বিন্নাখলে খেজুর বৃক্ষ দ্বারা, ওয়াজাআলনা বাইনাহুমা আর আমরাই করেছিলাম তাদের দুইয়ের মাঝামাঝি, জারাআন শস্য ক্ষেত। অর্থাৎ আল্লাহ উপমা দিচ্ছেন দুজন ব্যক্তির, যার মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ দুটি জান্নাত তথা উদ্যান দিয়েছিলেন। উদ্যান দুটি হচ্ছে আঙ্গুরের, আর সেই উদ্যান দুটি ঘিরে দিয়েছিলেন তিনি খেজুর বৃক্ষ দ্বারা, আর সেই উদ্যান দুটির মধ্যে তিনি তার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন শস্য ক্ষেত। জারাআন তো জারাআন মানে হচ্ছে শস্য ক্ষেত। জারাআন এমন শস্য ক্ষেত যা শীষের সাথে উৎপন্ন হয়, অর্থাৎ ধান, গম, যম এগুলো হচ্ছে জারাআন। কিলতাল জান্নাতাইনি সেই দুটি জান্নাত অর্থাৎ উদ্যান, আতাত উকুলাহা দিত সব রকমের ফল ফুল ও ফসল, ওয়ালাম তাজলিম আর না কম করত, মিনহু তার থেকে, শাইয়ান কোনো কিছু পরিমাণ। অর্থাৎ সেই দুইটা উদ্যান দিত, মানে উদ্যানে ফলবান ছিল আর কি, অর্থাৎ ফল দান করিত, আর না কম করত তার থেকে কিছু পরিমাণও, মানে কোনো রকমের সেখানে কোনো কমতি ছিল না। অফাজ্জারনা আর আমরাই প্রবাহিত করেছিলাম, ফাটিয়ে বের করেছিলাম, খেলালাহুমা তাদের দুইয়ের মাঝে, অর্থাৎ সেই দুই বাগানের উদ্যানের মাঝে, নাহারান প্রবাহিত পানি বা ঝর্ণাধারা,
প্রবাহিত পানি মানে প্রবাহিত পানির ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছিলেন সেই দুই উদ্যানের জন্য। অকানা লাহু সামারুন, আর ছিল তার জন্যে প্রচুর ফল ফুল ও ফসল। ফাকালা, সে বলল, লিসাহিবিহি, তার সঙ্গীকে, ওয়াহুয়া ইউহাউইরুহু, এমতা অবস্থায় যে তারা আলাপ আলোচনা করছিল, কথোপকথন করছিল, আনা আকসার মিনকা, আমি কিন্তু অধিক তোমার থেকে, মালান ও আগাজ্জু নাফরান, সম্পদে ও জনবলে আমি তোমার থেকে অধিক সম্পদে ও জনবলে। তো আমরা জানি যে যার সম্পদ থাকে তার জনবলও থাকে, মানে পাওয়ার বা ক্ষমতা বোঝাচ্ছেন তিনি, যে তার অনেক সম্পদ আছে আর আছে তার অনেক ক্ষমতা, জনবল, জনশক্তি। ওয়াদাখালা জান্নাতাহু, আর সে প্রবেশ করল তার উদ্যানে, ওয়াহুয়া যালিমুন লিনাফসিহি, এমতা অবস্থায় সে অবিচারক ছিল নিজেই নিজের ওপর। খুব সুন্দর একটি আয়াত, ওয়াহুয়া যালিমুন লিনাফসিহি, এমতা অবস্থায় সে অবিচারক ছিল নিজেই নিজের ওপর। ক্বালা, সে বলল, মা আযুন্নু, না আমি মনে করি, আন তাবিদা হাদিহি আবাদা, না আমি মনে করি যে এইটা কখনো ধ্বংস হবে। সেই ব্যক্তি যাকে আল্লাহ দুটি জান্নাত দিয়েছিলেন, অর্থাৎ উদ্যান দিয়েছিলেন, ওই ব্যক্তি বলছে যে তার সাথীকে বলছে যে আমি তোমার থেকে সম্পদে এবং জনশক্তিতে অনেক শক্তিশালী। আর যখন সে উদ্যানে প্রবেশ করলো, এমতা অবস্থায় যে সে নিজের ওপরেই ছিল, নিজেই অবিচারক। এই কথাটা আল্লাহ কেন বলছেন একটু পরে বোঝা যাবে কথাটা। যখন সে তার উদ্যানে প্রবেশ করলো, তখন সে তার সঙ্গীকে বলল যে মা আজুন্নু, আর না আমি মনে করি, আন্তাবিদা হাদিহি আবাদা, যে এইটা কখনো ধ্বংস হবে। মানে এই যে উদ্যান, এই যে ফলবান বৃক্ষ, এই যে সুশোভিত একটা উদ্যান বাগান, এইটা কখনো ধ্বংস হবে বা নষ্ট হবে এইটা আমি মনে করি না। আর কি মনে করি না? ওয়ামা আযুন্নু সাআত, আর না আমি মনে করি যে সাআত কায়মাতুন, না আমি মনে করি যে কিয়ামত দণ্ডায়মান হবে বা কিয়ামত অনুষ্ঠিত হবে, না আমি মনে করি যে কিয়ামত হবে। ওয়ালাইন, আর যদি, ওয়ালাইন রুদিত্তু, আর যদি আমি প্রত্যাবর্তিত হইও, ইলা রব্বি, আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে, লা আজিদান্না খায়রান, তবে নিশ্চয় আমি অবশ্যই পাবো উত্তম কিছু, মিনহা, এর থেকে, মানে যা আমার আছে তার থেকে উত্তম কিছুই পাবো, মুনকালাবাহা, আর তা অবশ্যই হবে উৎকৃষ্ট। তাহলে যদি আমি আমার প্রতিপালকের সাক্ষাৎ পেয়েই থাকি, মানে প্রতিপালকের নিকট যদি প্রত্যাবর্তিত হইও, তবে আমি এর থেকে উত্তম কিছুই পাব। আবার আয়াতটার দিকে আমরা খেয়াল করি কি বলছেন সেই ব্যক্তিটা। প্রথমে সে বলল মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা,
যে আমি কখনো মনে করি না যে এটি ধ্বংস হবে বা বিনষ্ট হবে, নষ্ট হবে। অমা আজুন্নু সাত কাইমাত, আর না আমি মনে করি কিয়ামত অনুষ্ঠিত হবে। অলা এর রুদিত্তু, আর যদি কিয়ামত অনুষ্ঠিত হলে কি হবে? কিয়ামত অনুষ্ঠিত হলে সে সৃষ্টিকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে, এইটা সে জানে। সেজন্য সে বলছে যে যদি আমি প্রত্যাবর্তিত হইও ইলা রব্বি, আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে বা কাছে, লা আজিদান্না খাইরান মিনহা, অবশ্যই আমি পাব এর থেকে উত্তম কিছুই, মনকলাবাহা, প্রত্যাবর্তন রূপে। যা তাকে দেওয়া হয়েছে তার থেকে সে বেটার কিছুই পাবে, সে সেটা আশা করছে, মনে করছে। ক্বালা লাহু সাহিবুহু, অতঃপর বলল তাকে তার সঙ্গী, ওয়াহুয়া ইউহাউইরুহু, এমত অবস্থায় আলোচনা সাপেক্ষে, আকফারতু বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি প্রত্যাখ্যান করলে তাকে যে তোমাকে সৃষ্টি করেছে মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, এরপর শুক্রবিন্দু হইতে, সুম্মা সাওয়াকা রাজুলান, অতঃপর তোমাকে সুশোভিত করেছে, সুসামঞ্জস্য করেছে একজন ব্যক্তিত্ব রূপে, তাকে তুমি প্রত্যাখ্যান করলে। এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, যে এই আলোচনার মধ্যে কোনো জায়গায় কি সেই ধনী ব্যক্তিটি কোথাও বলেছে যে সে আল্লাহকে অস্বীকার করে বা প্রত্যাখ্যান করে? নাকি এমন কোনো কথা হয়েছে? বরং সে বলছে যে আমি মনে করি না যে কিয়ামত হবে, আর আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হব, আর যদি হইও তাহলে যা আমাকে দেওয়া হয়েছে তার থেকে উত্তম কিছুই আমাকে দেওয়া হবে প্রত্যাবর্তন রূপে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, এই বেচারা কি কথাটা বলল যার কারণে তার বন্ধু তাকে বলল যে আকাফারতা, তুমি কি প্রত্যাখ্যান করলে বিল্লাযী, তাকে যে খালাকাকা, সৃষ্টি করছে তোমাকে, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা সাওয়াকা রাজুলান, অতঃপর তোমাকে সুসামঞ্জস্য করেছে একজন ব্যক্তিত্ব রূপে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কি বলছে সেই বেচারাটা? তারপরে কি বলছেন? লাকিন্না হুয়া আল্লাহ, তদুপরি তিনি আল্লাহ, অধিকন্তু তিনি আল্লাহ, রব্বি, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, অলা উশরিক বি রব্বিহি আহাদা, আর না আমি অংশী করি তার সাথে অন্য কাউকে। এখানে হঠাৎ করে অংশীর বিষয়টা কেন চলে আসলো? কোন জিনিসটা এখানে অংশীবাদিতা প্রমাণিত হলো? এইটাও একটা প্রশ্ন। এখন তার বন্ধু তাকে বলছে, অলাওলা, কেননা তুমি, ইজ দাখালতা, যখন প্রবেশ করলে, জান্নাতাকা, তোমার উদ্যানে, কুলতা, কেন তুমি বললে না, মাশা আল্লাহ, যা ইচ্ছা করেন আল্লাহ, লা কুওয়াতান ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি ব্যতীত সে একমাত্র। তাইলে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি আল্লাহর সাহায্য ছাড়া বা আল্লাহ ব্যতীত।
এই কথা তুমি কেন বললে না যে মাশা আল্লাহ লা কুওয়াতান ইল্লা বিল্লাহ ইন তারানি, যদি আমাকে দেখো, আনা আকাল্লা, আমি খুবই স্বল্পতর, মিনকা তোমার থেকে, মালান ওয়ালাদান সম্পদে ও জনশক্তিতে, জনবলে আমি তোমার থেকে অনেক স্বল্পতর সম্পদে ও জনবলে। তাহলে এই জায়গাতে একটা দ্বন্দ্ব হচ্ছে স্রষ্টাকে বা আল্লাহকে প্রত্যাখ্যান করার আর তার সাথে অংশীবাদিতা অর্থাৎ অংশী করার একটা দ্বন্দ্ব চলছে। কেন এই কথাটা বলা হলো, এইটা প্রশ্ন রেখে গেলাম। ফাসা, সম্ভবত, রব্বি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, আইয়ুতিয়ানি অবশ্যই দিবেন আমাকে, ইউতিয়ানি অবশ্যই দিবেন আমাকে, খয়রান উত্তম, মিন জান্নাতিকা তোমার উদ্যান থেকে। আশা করা যায় আল্লাহ আমাকে দিবেন উত্তম তোমার জান্নাত থেকে, তোমার উদ্যান থেকে। ওয়া ইউরুসিলা আর প্রেরণ করবেন, আলাইহা তার প্রতি, মানে তার সে উদ্যানের প্রতি, হসবানান বিপর্যয়, মিনাস সামায়ে আকাশ থেকে, ফা তুসবিহা অতপর আপতিত হবে, সাইদান জালাকান অতপর তা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হবে, অতপর তা উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত হবে। ফা আসা রব্বি আশা করা যায় আমার প্রতিপালক, আইয়ুতিয়ানি অবশ্যই আমাকে দিবেন, খয়রান উত্তম, মিন জান্নাতিকা তোমার উদ্যান হতে, ওরসিলা আলাইহা আর প্রেরণ করবেন তার প্রতি, হসবানান বিপর্যয়, মিনাস সামা আকাশ থেকে, ফাতুসবিহা অতপর তা হয়ে যাবে, সাইদান জালাকান উদ্ভিদ শূন্য এক ময়দান। আও অথবা উসবিহ মা উহা গৌরান অতপর অন্তর্নিহিত হবে তার ভূগর্ভের পানি, ফালান তাস্তাতিউ লাহু তলাবা আর কখনো না তা উদ্ধার করতে কেউ সমর্থ হবে, অথবা অন্তর্হিত হবে তার পানি আর না কেউ তাকে কি করতে পারবে, সমর্থ হবে তার সন্ধান করতে। ওয়া উহিতা বিসামারিহি অতপর বেষ্টন করল তার ফুল ফল ও ফসল, ফা আসবাহা ওকাল্লিবুল কাফাইহি অতপর পর্যবেষ্টিত হলো তার ফুল ফল ও ফসল, ফলে সে শুরু করলো ইকাল্লিবু কাফাইহি দু হাত মোচড়াতে বা কামড়াতে শুরু করলো, আলা মা আনফাকা এর ওপর যা সে খরচ করেছে, ফিহা তার মধ্যে, ওয়াহিয়া এবং তা খাওয়াইয়াতু উল্টে পড়েছিল, আলা অরুশিহা তার মাচাগুলোর ওপর, ওয়া কৌলু এবং সে বলল, ইয়া লাইতানি হায় আমার দুর্ভোগ, লাম উশরিক বি রব্বি আহাদা
যদি না আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী করতাম। তাহলে এই কথা যে বিশ্বাসী ব্যক্তিটি বলল, সেই বিশ্বাসী ব্যক্তিটি এই কথা বলার পরপরই কি হলো, উহাইতা সামারি, অতপর পরিবেষ্টিত হলো, বিপর্যয় পরিবেষ্টিত হলো তার ফুল ফল ও ফসলের উপর। ফাসবাহা, অতপর তা হয়ে গেল, অতপর সে শুরু করলো ওকাল্লিবুল কাফাইহি, তার হাত কামড়াতে শুরু করলো, আলামা আনফাকা ফিহা, যা সে এর উপর খরচ করেছে, ওয়াহিয়া খাওয়াইয়াতু, এবং তা পড়েছিল, অর্থাৎ তার বাগানের গাছগুলো, আলা উরুশিহা, তার মাচার উপর, ওয়া কৌলু, আর সে বলল, ইয়া লাইতানি, হায় দুর্ভাগ্য, লাম উশরিক বি রব্বি আহাদা, যদি না আমি অংশী করতাম আমার রবের সাথে অন্য কাউকে। ওয়ালাম তাকুলাহু, এবং না ছিল তার জন্যে ফিয়াতন, কোনো দল, ইয়াং সুরুনাহু, আর না তাকে সাহায্য করবে, মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া আর কেউ, অমা কানা মুনতাসিরা, অমা কানা মুনতাসিরান, আর না সে ছিল তা প্রতিরোধকারী। তাহলে না ছিল তার জন্য কোনো দল যে তাকে সাহায্য করবে আল্লাহ ছাড়া আর অন্য কেউ, আর না সে ছিল তা প্রতিরোধকারী। এই যে বিপর্যয়টা ঘটল, এই বিপর্যয় ঘটার জন্য সে কোথা থেকেও সাহায্য পায়নি যে কেউ তাকে রক্ষা করবে, তার বাগানটাকে রক্ষা করবে, আর না আল্লাহর পক্ষ থেকে। হুনালিকাল ওয়া আল আয়াত ওয়ালায়াতু, হুনালিকাল ওয়ালায়াতু, এক্ষেত্রে সে জানতে পারল যে অভিভাবকত্ব লিল্লাহ, আল্লাহর জন্যই, আল হাক্ক, আর সত্য, হুয়াল খায়রন, সত্য তিনি, আর উত্তম সাওয়াবান, তার পুরস্কার, ও খায়রুল উকবা, এবং পরিণামও। তাহলে সে জানতে পারল অভিভাবকত্ব আল্লাহরই, যিনি সত্য, তিনিই প্রতিদানে উত্তম আর পরিণামে শ্রেষ্ঠ। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহ, আল হাক্কু ওয়াল খায়রুন সাওয়াবান ও খায়রুল উকবা। তাহলে এখানে যেই ব্যক্তিটির বাগান ধ্বংস হলো, সেই ব্যক্তিটি বুঝতে পারল যে সে আল্লাহর সাথে অংশী করেছে। তাহলে কিভাবে সে অংশী করলো, কি করে এখানে অংশীবাদী হলো? সে এখানে কোথাও কি বলেছে যে সে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে? এইটি প্রশ্ন রেখে গেলাম। তো এই উদাহরণ থেকে, এই উপমা থেকে আমরা কি শিখতে পারলাম, আমরা নিজেরা রিয়েলাইজ করার চেষ্টা করব, আল্লাহ যদি চান। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।